لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, হজ প্রশিক্ষণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। এই পর্বে একটা ওমরা কিভাবে সম্পূর্ণ করতে হয় তার বিস্তারিত আলোচনা আমরা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ওমরার পর অন্য ওমরা করলে তা দুয়ের মধ্যবর্তী গুনাহসমূহের জন্যে কাফফারা হয়ে যায়। আর মকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। যাই হোক, একটা ওমরা সম্পূর্ণ করতে গেলে মূলত আমাদের 4টি কাজ সম্পূর্ণ করতে হবে। এই 4টি কাজের মধ্যে 2টি কাজ হলো ফরজ আর 2টি কাজ ওয়াজিব। 2টি কাজ ফরজ কি কি? 1 নাম্বার হলো মিকাতের আগে এহরাম বাঁধা, আর 2 নাম্বার হলো কাবা বাইতুল্লাহ তওয়াফ করা। এই 2টি কাজ হলো ফরজ। আর 2টি ওয়াজিব কাজ কি কি? 1 নাম্বার হলো সাফা ও মারোয়ার মধ্যে সাই করা, আর 2 নাম্বার হলো সাই করার পর মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করে ছেটে ফেলা। এই 4টি কাজ সম্পূর্ণ করলে তবেই একটি ওমরা সম্পূর্ণ হবে। তাহলে প্রথম কাজ হলো এহরাম। বাড়ি থেকে বের হওয়ার আগে হাতে পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত লোম কেটে ফেলতে হবে। সাবান মেখে গোসল করে পরিচ্ছন্ন হতে হবে। তারপর সুগন্ধি মেখে আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়ে পড়তে হবে। নিয়ম হলো মিকাতের আগে এহরাম বাঁধা। এহরাম হলো 2 টুকরো সাদা কাপড়, সেলাইবিহীন সাদা কাপড়। নারী এবং পুরুষদের জন্য কিভাবে এহরাম বাঁধতে হয় তার একটা বিস্তারিত ভিডিও আসবে এর পরের পর্বে। তো যাই হোক, এই 2 টুকরো সাদা কাপড় এহরাম, 1 টুকরো নিচের অংশ লুঙ্গির মতো করে পরতে হয়, আর 1 টুকরো উপরে চাদরের মতো করে পরতে হবে। এই এহরাম পরার নিয়ম হলো মিকাতের পূর্বে, অর্থাৎ মিকাতের আগে। কিন্তু আমরা যেহেতু ফ্লাইটে যাতায়াত করি, তাই যখন আমরা মিকাতের উপর দিয়ে চলে যাব তখন আমরা ফ্লাইটে থাকব। এই জন্যে এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধে নিতে হবে। এহরাম বাঁধার পর 2 রাকাত সুন্নাতুল এহরামের নামাজ পড়তে হবে। এই 2 রাকাত সুন্নাতুল এহরামের নামাজ পড়ার সময় প্রথম রাকাতে সূরা কাফেরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়তে হবে। এটা পড়া উত্তম, মুস্তাহাব। যদি কেউ ভুলে যান এই সূরাগুলো পড়তে, তাহলেও কোনো অসুবিধা নেই, অন্য যে কোনো সূরা পড়লেও চলবে। এবার এই 2 রাকাত সুন্নাতুল এহরাম নামাজ পড়ার পর নিয়ত করতে হবে এবং তালবিয়া পড়তে হবে। কিন্তু আমি বলবো যে এহরাম এর নামাজ, এহরাম বাঁধা এবং এহরামের নামাজটা এয়ারপোর্ট থেকে করে নিন, আর নিয়ত এবং তালবিয়াটা ফ্লাইটে ওঠার পরে, ফ্লাইট আকাশে ওঠার পরেও করতে পারেন, বা ফ্লাইটে বসে টেক অফ করার আগেও করতে পারেন। এই জন্যে এটা করতে বলছি যে প্রায়শ হাজি সাহেবদের ফ্লাইট লেট করে, প্রচুর লেট করে প্রায়। এই জন্যে আপনি যদি নিয়ত করে নেন তাহলে এহরামের সমস্ত বিধিনিষেধ আপনার উপরে আরোপিত হয়ে যাবে। এই জন্যে ফ্লাইট দেরি করলেও সেই বিধিনিষেধ নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। আর যত দেরি হবে, অর্থাৎ যত দীর্ঘক্ষণ আপনি এহরাম অবস্থায় থাকবেন, তত ভুলভ্রান্তি হওয়ার ভয় থেকে যাবে। এই জন্যে ফ্লাইটে বসার পরে আপনি এবার নিয়ত করুন, হে আল্লাহ, আমি বাংলাই বলছি, আপনি আরবিটাও করতে পারেন, বই দেখে মুখস্থ করে নেবেন। বাংলায় এরকম বলবেন, হে আল্লাহ, আমি একটি ওমরা করার ইচ্ছা করছি, তুমি আমার জন্য ইহা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে ইহা কবুল করে নাও। আমি আল্লাহ তাআলার জন্য ওমরার নিয়ত করলাম,
এবং এর জন্যে এহরাম বাঁধলাম, এই পুরোটাই বলবেন, তাহলে কিন্তু নিয়তটা শুদ্ধ হবে। এই নিয়ত করার পরে এবার 3 বার তালবিয়া পড়ুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক। 3 বার পড়ুন উচ্চস্বরে। উচ্চস্বরে মানে খুব জোরে নয়, মোটামুটি জোরে। আর মহিলারা মনে মনে পড়বেন। এই তালবিয়া যখন আপনি পড়লেন, পড়া শেষ করলেন, করার পরপরই কিন্তু এহরামের সমস্ত বিধিনিষেধ আপনার উপরে আরোপিত হয়ে গেল। এহরামের অনেকগুলো বিধিনিষেধ আছে, তার মধ্যে প্রধান প্রধান কিছু বিধিনিষেধের কথা আমি বলছি। মাথা ও মুখমণ্ডল ঢাকা নিষেধ। মাথা কোনো মতেই ঢাকা যাবে না। যখন নামাজ পড়বেন মাথা আলগা রেখেই নামাজ পড়তে হবে। সেলাই করা কোনো পোশাক পরা নিষেধ। শুধুমাত্র 2 টুকরো সাদা কাপড়, অর্থাৎ এর সাথে মোজা বা জাঙ্গিয়া বা কোনো রকমের আন্ডারওয়্যার কিছুই পরা যাবে না। তবে কোমরে বেল্ট পরতে পারেন বা টাকা পয়সা রাখার জন্য ব্যাগ রাখা জায়েজ আছে। এহরাম বাঁধার পর আতর বা সুরমা ব্যবহার করা নিষেধ। চুল ও নখ কাটা নিষেধ। এমনকি শরীরে এমনভাবে চুলকাবেন না যাতে শরীরের লোম ছিঁড়ে যায়। খুব যত্নবান হতে হবে। উজু করার সময়ও দাড়ি চুল উঠে যায় এমনভাবে উজু করা যাবে না, বা এমনভাবে মুখে পানি দেওয়াও যাবে না। শিকার করা, শিকারে ইঙ্গিত করা, এমনকি শিকারীকে সাহায্য করাও যাবে না, এগুলো নিষেধ। স্ত্রী সহবাস করা, চুম্বন বা স্পর্শ করা বা ওই ধরনের কোনো কথাবার্তা কিছুই চলবে না। পায়ের উপর পাতার উঁচু হাড়টা জুতো পরে ঢেকে যায় এমন ধরনের জুতো পরা কিন্তু চলবে না, নিষেধ। কোনো প্রকার পাপ বা নাফরমানি করা নিষেধ। ঝগড়া মারামারি করা একদমই নিষেধ। এমনকি মশা মাছি উকুন পোকামাকড় এগুলো মারাও নিষেধ। যাই হোক, এই সমস্ত বিধিনিষেধের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যতক্ষণ না আপনার ওমরা শেষ হচ্ছে। এবার আপনি মক্কা শরীফ পৌঁছে গেলেন। আপনার নির্ধারিত হোটেলে, আপনার নির্ধারিত রুমে পৌঁছে গেলেন। রুমে পৌঁছেই ব্যাগপত্র রেখে কিন্তু আপনি ওমরা করার জন্যে ছুটে যাবেন না। যদি অন্তত নতুন হন, প্রথমবার যেয়ে থাকেন, তাহলে এটা করবেন না। দীর্ঘ যাত্রার পর আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এই জন্যে বেশি তাড়াহুড়ো করবেন না। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিন। যতক্ষণ না মনে হবে যে শরীরটা এবার ভালো লাগছে, ততক্ষণ বিশ্রাম নিন। হোটেলে ফ্রেশ হয়ে নিন। তারপরে আপনি বেরিয়ে পড়ুন কাবা বাইতুল্লাহর উদ্দেশ্যে, মসজিদে হারামের উদ্দেশ্যে। যাওয়ার সময় হোটেল থেকে প্রত্যেকে রিসেপশন থেকে একটা করে হোটেলের কার্ড চেয়ে নিন। এবার আপনি যদি আজিজিয়া থাকেন তাহলে বাসে করে চলে যান। যদি মার্কাজিয়া এরিয়ার মধ্যে থাকেন পায়ে হেঁটে হারাম শরীফে যান। বাবুস সালাম দিয়ে প্রবেশ করা উত্তম, ভালো, কিন্তু বাবুস সালাম যদি সামনে না পান বাবুস সালাম খুঁজতে যাবেন না। যে গেট সামনে পাবেন সেই গেট দিয়েই প্রবেশ করবেন। আর প্রবেশ করার সময় গেটের নাম্বারটা অবশ্যই দেখে নেবেন যে কত নম্বর গেট দিয়ে আপনি প্রবেশ করছেন। এই গেটের নাম্বারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। প্রয়োজন হলে কাছে একটা ছোট ডায়েরি রাখুন, পেন রাখুন, নাম্বারটা টুকে রাখুন। এবার মসজিদে প্রবেশের যা দোয়া আছে সেগুলো পড়ে আপনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমি প্রবেশ করে অত্যন্ত বিনম্রভাবে আল্লাহ পাকের মর্যাদা শান সম্পর্কে ভাবতে ভাবতে আপনি কাবা বাইতুল্লাহর দিকে এগিয়ে চলুন। এখানে একটা জিনিস, একটা কথা জানা দরকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান যখন কাবা ঘর দেখে প্রথম দেখা মাত্রই আসমানের দরজা খুলে যায়। এই সময় আল্লাহ ঘরের দিকে চেয়ে যে কোনো দোয়া করলে তা কবুল হয়ে যায়। এই জন্যে আপনি যখন মসজিদের ভিতর দিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যাবেন,
এদিকে ওদিকে ফালুক ফুলুক করে চাবেন না, কেননা আপনার কাবার একটা সামান্য অংশ হয়তো চোখে পড়ে যাবে। এই জন্যে আপনি মাটির দিকে মানে নিচে মেঝের দিকে তাকিয়ে আপনি হেঁটে এগিয়ে যাবেন। যে সময় মনে করবেন যে এবার সম্পূর্ণভাবে কাবা দেখতে পাবো, সেই জায়গায় আপনি যেয়ে কাবা শরীফের দিকে চাইবেন। প্রথম চাওয়া মাত্রই আসমানের দরজা খুলে যাবে। আপনি তখন দোয়া করুন, মন খুলে দোয়া করুন, দুনিয়ার জন্য দোয়া করতে থাকুন। এরপর আপনি হাজরে আসওয়াদের দিকে হেঁটে চলুন, অর্থাৎ বেহেশতি পাথর হাজরে আসওয়াদ যে কোণে স্থাপন করা আছে সেই কোণের দিকে হেঁটে চলুন। আর এই সময় এহরামের কাপড়ের উপরের অংশটি ডান বগলের তলা দিয়ে বাম কাঁধের উপরে তুলে দিন। একে ইস্তেবা করা বলা হয়। আর এরপর আপনি হাজরে আসওয়াদের কাছাকাছি চলে যান। ওইখানে দেখবেন হাজরে আসওয়াদের ঠিক উল্টো দিকে মসজিদের গায়ে দুটো সবুজ বাতি জ্বলছে। ওই দুটো সবুজ বাতি আর হাজরে আসওয়াদ এই দুয়ের মধ্যে একটা রেখা কল্পনা করে নিন। এই রেখার আগে থেকে আপনাকে নিয়ত করতে হবে। কি নিয়ত করবেন? হে আল্লাহ, আমি নিশ্চয়ই তোমার সম্মানিত ঘরের চারিদিকে 7 বার ঘুরবার অর্থাৎ ওমরার তওয়াফ করার নিয়ত করছি। তুমি আমার জন্য ইহা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও। এই নিয়ত করার পর এবার তওয়াফ শুরু করার আগে আপনাকে 2 হাতের তালুকে পাশাপাশি রেখে উঁচু করে এমনভাবে ইশারা করতে হবে যেন আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করছেন এবং স্পর্শ করার পরে সেই হাতে চুমু খাচ্ছেন। আর এই চুমু খাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ। এইভাবে চুমু খেয়ে আপনাকে তওয়াফ শুরু করতে হবে। এবার কিন্তু শুরু করতে হবে তওয়াফ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম 3 চক্র কিন্তু রমল করতে হবে। রমল করার অর্থ হলো ঘন ঘন পা ফেলে কাঁধ হেলিয়ে দুলিয়ে বীর বিক্রমে হাঁটতে হবে। এই 3 চক্র এটা আপনাকে করতে হবে এইভাবে। তারপরে আবার স্বাভাবিক নিয়মে তওয়াফ করতে হবে। কিন্তু আপনার সাথে যদি মহিলা থাকে তাহলে বেশি জোরে ছুটতে যাবেন না, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তওয়াফ শুরু করার আগে আপনার সাথে যদি কেউ থেকে থাকে তাহলে তাকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেবেন, যে যদি বিচ্ছিন্ন হয়ে যান আপনারা তাহলে তারা সেই জায়গায় অপেক্ষা করবে তওয়াফের পরে। এটা করে রাখবেন আগে, তওয়াফ শুরু করার আগে। এবার রমল সহ তওয়াফ শুরু করলেন। হাজরে আসওয়াদ যে কোণে আছে ওই কোণ থেকে আপনি শুরু করলেন, কাবা শরীফকে বাঁ দিকে রেখে হাঁটতে শুরু করলেন। প্রথম হাজরে আসওয়াদের পরে হাজরে আসওয়াদটাকে আমরা যদি প্রথম কোণ ধরি, তারপরে দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ পর্যন্ত আপনি বিভিন্ন দোয়া পড়তে চলুন। আপনার মনে যা দোয়া আছে সেগুলো আপনি বলতে পারেন। আর বিভিন্ন বইতে যে দোয়াগুলো আছে, প্রথম চক্রের দোয়া, দ্বিতীয় চক্রের দোয়া, এগুলোও করতে পারেন। এতে খুব ভালো ভালো দোয়া থাকে। এগুলো করা যাবে না এমনটা নয়, করতে পারেন। আর এগুলো না করতে চাইলে আপনার মনের মতো আপনি দোয়া করতে পারেন। এইভাবে দোয়া করতে করতে চললেন। চলার পরে এবার তৃতীয় কোণে যখন পৌঁছালেন, ওটাকে রুকনে ইয়ামেনি বলা হয়। এই রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দূরত্বটা আপনাকে একটা বিশেষ দোয়া পড়তে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আদখিলনিল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা পড়বেন। এরপরে হাজরে আসওয়াদে পৌঁছে গেলেন। হাজরে আসওয়াদের ওই কোণে পৌঁছে সেই আগের পূর্বে উল্লেখিত কাল্পনিক রেখার ঠিক আগে দাঁড়িয়ে আপনি আবার আগের মতোই 2 হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ বলে 2 হাত ইশারা করে আবার সেই হাতে চুমু খেয়ে আবার তওয়াফ শুরু করলেন।
এইভাবে আপনার 7টা চক্র শেষ হয়ে যাবে। 7 চক্র, প্রতি চক্র শেষ করে কিন্তু ওইভাবে চুমু খেতে হবে। এবং 7 চক্র শেষ করার পর যখন শেষ করবেন 8ম বারেও কিন্তু আপনাকে আবার ওই একইভাবে হাজরে আসওয়াদকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ বলে হাতে চুমু খেতে হবে। এইভাবে 7 চক্র দেওয়ার পরে আপনার একটা তওয়াফ শেষ হলো। এবার আপনি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করুন। একইভাবে প্রথম রাকাতে সূরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আর যদি মাকামে ইব্রাহিমের কাছে জায়গা না পান, বেশি ভিড় থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করে নিন। এরপরে নামাজ পড়ে আপনি দোয়া করুন। দোয়া করার পরে এবার দেখবেন জমজমের পানি আছে তার কাছেই, সেখান থেকে জমজমের পানি পান করে নিন দাঁড়িয়ে কাবা শরীফের দিকে ফিরে। তওয়াফ করার পরে এই জমজম পান করা সুন্নত। উমরার 2টো ফরজ এখানে শেষ হলো। এবার আপনাকে 2টি ওয়াজিব আদায় করতে হবে। প্রথমটা হলো সাই করা, অর্থাৎ সাফা মারোয়ার মধ্যে সাই করা। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে ডান দিক তাকালে দেখবেন সবুজ সাইনবোর্ডে লেখা আছে টু মাসা। ওই দিক দিয়ে আপনি এগিয়ে চলুন। দেখবেন আরও অনেক হাজি সাহেবরা যাচ্ছে, তাদের পিছনে পিছনে গেলে সাফা পাহাড়ে পৌঁছে যাবেন, যেখান থেকে আপনাকে সাই শুরু করতে হবে। সাফা পাহাড় যখনই আপনার দৃষ্টিগোচর হবে তখন এই দোয়াটা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনুহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খৈরন ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এবার আপনি সাইর নিয়ত করে নিন, হে মহান আল্লাহ, আমি তোমার জন্য ওমরার উদ্দেশ্যে সাফা ও মারোয়ার মধ্যে 7 বার দৌড়াবার নিয়ত করছি। তুমি আমার জন্য ইহা সহজ করে দাও আর আমার পক্ষ থেকে ইহা কবুল করে নাও। এটা নিয়ত করলেন। নিয়ত করার পরে এবার সাফা পাহাড়ের উপর কিছুটা উঠলেন। উঠে কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে 2 হাতের তালুকে আসমানের দিকে তুলে বলতে থাকুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। এটা বলার পরে এবার আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করতে পারেন। এটা দোয়া কবুলের একটা জায়গা। কিছুক্ষণ দোয়া করার পরে এবার আপনি মারোয়ার দিকে হাঁটতে শুরু করুন। দেখবেন সবাই হেঁটে যাচ্ছে, সেদিকে আপনি হাঁটতে শুরু করবেন। এই হাঁটার সময় 4র্থ কলেমা বেশি বেশি করে পড়তে থাকুন। আর এছাড়াও আপনি নিজের মতো করে দুনিয়া ও আখেরাতের মঙ্গলের জন্য দোয়া করতে থাকুন। সাফা থেকে কিছুটা পথ গেলেই দেখবেন মাথার উপরে সবুজ বাতি রয়েছে। এই সবুজ বাতি কিছু দূর পর্যন্ত বিস্তৃত। সবুজ বাতি শুরু হওয়ার 6 হাত আগে থেকে আপনি একটু হালকা ছুটতে থাকবেন এবং সবুজ বাতি শেষ হয়ে যাওয়ার পরও 6 হাত পর্যন্ত ছুটবেন। আর এই জায়গাটায় আপনি একটা বিশেষ দোয়া পড়বেন বেশি বেশি করে, সেটা হলো রব্বিক ফির ওরহাম ও আন্তাল আজ্জুল আকরম। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে থাকবেন। তাহলে এইভাবে আপনি মারোয়ার দিকে যাচ্ছেন। মারোয়ায় পৌঁছে গেলে আপনার কিন্তু 1 চক্র হয়ে গেল। এবার মারোয়ার উপরে দাঁড়িয়ে আবার সেই একইভাবে আপনি আসমানের দিকে 2 হাতের তালুকে কাঁধ পর্যন্ত উঁচু করে বলতে থাকুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। তারপরে আবার মারোয়া থেকে সাফার দিকে হাঁটতে থাকুন। সবুজ বাতি আসলে একইভাবে দৌড়াবেন, একই দোয়া পড়বেন। এবার আপনি মারোয়া থেকে সাফা পৌঁছে গেলে কিন্তু আপনার 2 চক্র হয়ে গেল। অর্থাৎ সাফা থেকে মারোয়া 1 চক্র, মারোয়া থেকে সাফা গেলে আর 1 চক্র, 2 চক্র। এইভাবে 7 চক্র শেষ করবেন।
তাহলে দেখা যাবে যে সাফা থেকে শুরু করলে মারোয়াতে যেই আপনার 7 চক্র শেষ হবে। মারোয়াতে 7 চক্র শেষ করে 2 রাকাত নফল নামাজ পড়ুন, তারপরে দোয়া করুন। এটাও একটা দোয়া কবুলের জায়গা। দোয়া করুন। দোয়া করার পরে আপনার কিন্তু সাই করা শেষ হয়ে গেল। এখানে সাই করা শেষ হলো, কিন্তু আপনার ওমরার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আর একটা কাজ বাকি রয়েছে, ওয়াজিব কাজ। সেটা হলো মাথা মুন্ডন করা বা হালাক হওয়া। সেলুন থেকে আপনাকে মাথা মুন্ডন করতে হবে। আর নারীরা কোনো মাহরাম পুরুষের কাছ থেকে বা অন্য কোনো নারীর দ্বারা চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি মতো কেটে ফেলবেন। তবে যিনি কাটবেন তিনি কিন্তু আগে হালাক হয়ে নেবেন, এটা খেয়াল রাখতে হবে। এবার আপনার ওমরা সম্পূর্ণ হলো। এখন আপনি এহরাম ছাড়তে পারেন, বা এহরামের যা বিধিনিষেধ ছিল সেগুলো এবার আপনার উপর থেকে উঠে গেল। এখানেই ওমরা শেষ হলো। হজের সমস্ত কার্যাবলী নিয়ে আমরা সিরিজের আকারে পরপর ভিডিও নিয়ে আসব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।